আসসালামু আলাইকুম। মুজিবনগর মেহেরপুরের নাম আপনারা অনেকেই শুনেছেন। কায়ুম ভাই আসছেন শুধু টাঙ্গাইল থেকে। মেহেরপুরের উদ্দেশ্য না, কাজ আছে, ফাঁকে একটু মুজিবনগর ঘুরতে আসছেন উনি। এখন মুজিবনগরের যে স্মৃতিসৌধটা এখানে উঠবেন। উনি যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, এখানে 11টা সিঁড়ি আছে। এই 11টা সিঁড়ি মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল, সেইটারই প্রমাণস্বরূপ এখানে 11টা সিঁড়ি আছে। এখন কায়ুম ভাই যেই জায়গাতে হেঁটে যাচ্ছেন, এই জায়গাতে দেখা যাচ্ছে বেশ কিছু গোল গোল করে ডিজাইন দেওয়া আছে। এইগুলো আসলে মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, সেই বুদ্ধিজীবীদের খুলি বা মাথার স্মারক প্রতীকী স্বরূপ বোঝানো হয়েছে। এবং 52-র যে ভাষা আন্দোলন বা 1971-এর যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনকে বোঝাইতে এখানে দেখেন একটা স্কোয়ার শেপের একটা সার্কেল তৈরি করা আছে। এইটাকে বলা হচ্ছে রক্তের সাগর। এটাকে বলা হচ্ছে রক্তের সাগর বা উদীয়মান সূর্য। এবং এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, এইখান থেকে এত সুন্দর করে পিলারগুলোকে ডিজাইন করে এর সাথে মিক্সিং করা হয়েছে বা সুন্দর করে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা ওইটাই বোঝাচ্ছে উদীয়মান সূর্য। এগুলো যেন সূর্যের এক একটা রশ্মি, তীক্ষ্ণ রশ্মি উঠে গেছে। এটারই ডান পাশে আছে বেশ কিছু স্টোন, অনেক স্টোন আছে। এই স্টোনগুলো মূলত যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে, তাদেরই প্রতীকী স্বরূপ এখানে এই স্টোনগুলোকে গেঁথে দেওয়া আছে। এবং স্টোনগুলোর মাঝে প্রতিটা বেশ কিছু মাঝে মাঝে দেখবেন যে এখানে ডিভাইডেড করা আছে সোজা লম্বা করে। এই ডিভাইডেডগুলো দিয়ে বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশ তখন 19টা জেলা ছিল, 19টা জেলায় বিভক্ত ছিল। এখন যদিও 64টা জেলা। এইখানে সেই 19টা জেলাকেই উপস্থাপন করা হয়েছে এইগুলো ডিভাইডেডের মাধ্যমে। এই পাশ দিয়ে আসলে এরম পাশে আমরা দেখব ফার্স্ট পিলার। এখানে ক্রমানুসারে 23টা পিলার আছে। ফার্স্ট পিলার থেকে সেকেন্ড পিলার 9 ইঞ্চি উঁচু বা 9 ইঞ্চি বড়। তারপরে থার্ড পিলার আরও 9 ইঞ্চি লম্বা বড়। এরকম করে ক্রমানুযায়ী প্রত্যেকটা পিলার 9 ইঞ্চি করে, একটা থেকে আরেকটা বেশি। এই 9 ইঞ্চি বাড়ানোর মূলনীতি হচ্ছে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটাকেই বোঝানো হয়েছে। আর এখানে যে 23টা পিলার আছে বা রক্ত বন্যা স্রোত আছে বা উদীয়মান সূর্যের যে রশ্মি আছে, এই 23টা সূর্য রশ্মিকে বলা হচ্ছে যে পাকিস্তান স্বৈর শাসনের 23 বছর পর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা দিয়ে সেটাই বোঝানো হয়েছে। এবং এই সূর্যরশ্মির মাঝখানে যে ডিভাইডেডগুলো আছে, এখানে যে মোজাইক পাথর দিয়ে এটা সুন্দর করে তৈরি করা আছে, এইটাকে বলা হচ্ছে এইখানে মিটিং হয়েছিল সারা বাংলাদেশের। এই 19টা জেলা ছিল তখন। 19 জেলার যারা ছিলেন, বিভিন্ন মেজর জেনারেল ছিলেন, কর্নেল ছিলেন, তাদেরকে নিয়ে এখানে মিটিং করা হয়েছিল। এই রক্ত সাগরের বন্যা বোঝানো হয়েছিল। শরীরে যে তাদের কি বলবো, তাদের যে ক্রোধ ছিল, এইখানে এই সাগরকে সামনে রেখে তারা এখানে মিটিংয়ে বসেছিল বা যুদ্ধের প্রস্তুতি মিটিং চলছিল। এখানে সেই সময়কার ক্যাপ্টেন মনসুর, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন সৈয়দ
নজরুল ইসলাম, কামরুজ্জামান, ওনারা এই মিটিংয়ে ছিলেন। এই হচ্ছে মুজিবনগর আম্র কানন, আপনারা অনেকে বলেন, যেটা মুজিবনগর এখন বর্তমান নাম, পুরাতন নাম ছিল বৈদ্যনাথতলা, যেটা ইন্ডিয়ার নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল এক সময়। 47-এর আগে, 47-এর অভ্যুত্থানের পরে বা 47-এর আন্দোলনের পরে এটাকে মুজিবনগর আখ্যায়িত করা হয়। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে যে 30 লক্ষ মা বোনের শহীদের যে প্রতীকী চিহ্ন দেওয়া আছে, স্টোন, এই স্টোনগুলো এক জায়গা থেকে ঢালু হয়ে বের হয়ে চলে গেছে। এইটাকে বলা হয় রক্তের সাগর। এইটাকে বোঝানো হয়েছে প্রতীকী স্বরূপ রক্তের সাগর। এবং এই যে রাস্তাটা চলে গেছে, এটা 21শে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলনের পথ ছিল, মূলত এই পথটাকে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের পথ হিসেবে বিবেচনা করা হয়। মুজিবনগর আম্র কানন, চারিদিকে প্রচুর গাছ আছে এবং এইখানে আরো কিছু দূরে আরো অনেক প্রতীকী বা সারমর্ম বোঝানো অনেক কিছুই আছে। যেমন বাংলাদেশের 4টা মূল মন্ত্র আছে। এই মূল মন্ত্রকে বোঝানোর জন্য এই দূরে স্মৃতিসৌধ কমপ্লেক্স আছে বা মুজিবনগর জাদুঘর আছে, এবং বাংলাদেশের একটা মানচিত্র আছে। ওইখানে 4টা শাপলা ফুল, সেই প্রতীকী 4টা মূল মন্ত্রের জন্য প্রতীকী স্বরূপ ওখানে দেওয়া আছে। ওর পাশে 2টা বাগান আছে, ওই বাগানে 6 ধরনের ফুল আছে। ওই 6 ধরনের ফুলটা আসলে কোন প্রতীকে ব্যবহার হয়েছে আমি এখন মনে করতে পারছি না, পরে যদি মনে হয় আপনাদেরকে জানানো হবে। ভালো থাকবেন। কায়ুম ভাই অনেক দূর থেকে এসছে, তাকে মুজিবনগরটা ঘুরে দেখাতে পারছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আপনি না হইলে এই ভাই আপনার আসলে উপলব্ধি কি? আপনি তো অনেকদিন পরে আসছেন বা ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম এখানে আসার পরে আসলে এইখানকার সম্পর্কে অনেক কিছু জানতে পেরে আমি অনেক আপ্লুত। যাক ভাই, অনেক আবেগী হয়ে যাচ্ছে। আসলে এটা আবেগেরই একটা জায়গা। যারা দেশকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে, সেটা যে কোনো ধর্মের হোক, যে কোনো আপনার দলের হোক বা যারই হোক, যারা দেশকে ভালোবাসে, আসলে মুজিবনগর এটা কারো একার বাপের কিছু না, এটা সারা বাংলার সমস্ত মানুষের। ধন্যবাদ। আমার জনসাধারণের আসলে এটা